अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি তোমাকে ছাড়বো না নাভিয়া, মেরে ফেলবো তোমাকে। এটা কি ছিল? হ্যাঁ, জল ছিল। জল ছিল? জল? আমাকে ক্ষমা করে দিন শুভ স্যার, আমার কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না। আপনি কোনো কিছু না বুঝে শুনে, আমার কথা না শুনে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। অনেক কষ্টে বিশ্বাস করেছিলাম তোমাকে, ভাবিনি যে এইভাবে ভাঙবে। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। সত্যি কথাটা হলো, আপনি ওই সমস্ত লোকজনদেরই ভরসা করেন যারা ভরসার যোগ্যই নয়। আমি আবারও একই কথা বলবো, আমি কোনোদিনই ভুল ছিলাম না, না আমি ভুল কিছু করব। সরি। আর কিছু বলার দরকার নেই স্যার, আর কিচ্ছু বলার দরকার নেই, কারণ এটা বলে কোনো লাভ নেই। আর আমি আপনার উপর রেগে নি, কারণ আপনার জন্য আমার খারাপ লাগছে, করুণা হচ্ছে আপনার জন্য। অবশ্যই আপনি অনেক বড় লোক স্যার, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে, ভরসার ক্ষেত্রে আর ভালোবাসার জায়গায় আপনার থেকে গরিব আর কেউ নেই। আমার দৃষ্টি থেকে যদি দেখেন স্যার, আপনার কাছে কিচ্ছু নেই। ওদের থেকে আর কি আশা করব? কিন্তু বিন্দিয়া, তুমি এটা কি করে করলে? নাভিয়া তো বাচ্চা, ও তো কিছু বোঝে না, কিন্তু ওকে বোঝানোর বদলে তুমি ওদের দলে গিয়ে যোগ দিলে। ছি 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 ছি। কি ছি ছি ছি? তুমি বলো আমি কি করতাম? আমার স্বামী বাড়ি ফিরতে চাইছিল, আমি গলে গেছিলাম, ওকে বিশ্বাস করেছিলাম। আরে আমার কষ্ট হচ্ছিল, ওর কষ্ট সহ্য হচ্ছিল না। বাইরে যেভাবে দাঁড়িয়েছিল, আমি মানছি আমার ভুল হয়েছে। শুভ 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 আমাকে ক্ষমা করে দে, আমি তোর কাকিমা হই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়েছে বাবা, আমার ভুল হয়েছে। নিয়ে যান এদের দুজনকে। সরে যাও। ব্রিজেশ, তুমি আমাকে জেলে পাঠাবে বলেছিলে না? হ্যাঁ, আমি জেলে যাব, কিন্তু তোমাকে খুনের দায়।
সায়নী, সায়নী তুমি ঠিক আছো? শুভ সায়নী, স্যার, আমি ঠিক আছি। তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সায়নী, কথা বলো আমার সাথে। ঠিক আছে। সরে যাও, কেউ এগোনোর চেষ্টা করলে গুলি করব। ডক্টরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমিও হসপিটালে যাবে, কিন্তু জীবিত নয়, মৃত। আমি থাকতে আমার স্বামীকে কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, এটা তুমি কি করছো? লজ্জা করে না তোমার? এই চুপ, বাজে কথা বন্ধ করো। তোমার স্বামীকে যদি ভালোবাসো তাহলে এসে আমার পাশে দাঁড়াও। ঠিকই চিনেছিলাম আমি তোমাকে। জানো তোমাকে কেন আমি বিয়ে করেছিলাম? তোমাকে বিয়ে টাকার জন্য করেছিলাম, ব্যাস। এর মা বাবাকে এত প্ল্যান করে খুন করেও কোনো লাভ হয়নি। তারপরেও শুভর দাসত্ব করতে হয়েছে, কিন্তু ব্যাস, আজকের পরে পিছিয়ে যাও, পিছিয়ে যাও। আপনাকে বলছি নয়নাকে ছেড়ে দিন। পিসেমশাই, সরে যাও, সরে যাও। অনেক পালিয়ে বেরিয়েছিস, ভালোই ভালোই সারেন্ডার করে দে। সারেন্ডার করা আমার স্বভাবে নেই। সারেন্ডার না করে যাবিটা কোথায়? এই ওকে নিয়ে গিয়ে গাড়িতে চলো, চলো। নয়না, 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 আরে কেউ গিয়ে কি ডাক্তার ডাকুন। আরে 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 কি অবস্থা? আরে কেউ কিছু করো, নয় না। নয়না, শুভ সাবধানে। নয়না, স্যার। নয়না, নয়না। আরে বলেছি তুমি আমার সবসময় সঙ্গে সঙ্গে থাকবে, তুমি তাও আমায় ছেড়ে দিয়ে চলে যাও। না,
সায়নী, ডক্টর। এই সায়নী তো দেখতে খুব চালাক, বাড়ির সবার সামনে আমাকে ফাঁসিয়ে দিল। এই মেয়েটা তো অনেক রকমের চালাকি জানে দেখছি, আমার সমস্ত প্ল্যান খারাপ করে দিয়েছে। আর তুই এখানে কি মুখ লুকিয়ে আছিস? হ্যাঁ, যাতে তোর কিছু এসেই যায় না। শুভ একবারের জন্য তোর দিকে তাকালো না, ওর কোনো কিছু এসে গেল না। তোর কি ফিলিংস? আরে ওর তোর প্রতি কোনো মনই ছিল না, শুধুমাত্র সায়নীর দিকে ওর মন ছিল। বুঝতে পারিস তুই কিছু? অন্ধ নই আমি, সবকিছু পরিষ্কার দেখতে পাই। বারবার এক কথা বলে কাটা ঘায়ে নুনের ছিটে দিও না। বলবো, বারবার বলবো, তোকে শুনতে হবে। তোর পুরো মনোযোগ শুভ আর সায়নীর প্রতি রয়েছে। কি ভাবছিস কি তুই? তুই ইউককে নিয়ে কিছু ভেবেছিস? বল, তুই কিছু ভেবেছিস? ভাবিসনি তো? আরে আজ পর্যন্ত তুই ওই সায়নী থেকে ওর ভাই আর স্বামীকে কেড়ে নিতে চাইছিস না বিয়া? আবার এমন যেন না হয় তোর থেকে তোর স্বামী আর তোর দাদাকে কেড়ে নেয়। সেটা তুই ভাব, কিছু ভাব। আমি খুব বড় ভুল করে ফেলেছি সায়নী, ক্ষমা করে দিও আমাকে। আমার সফলতা আমার জীবনের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। তুমি ঠিকই বলেছিলে যে আমি এই পৃথিবীর সব থেকে অভাগা মানুষ। আমার থেকে অভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। নিজের বোনের খুশির জন্য আমি তোমার জীবনটা নষ্ট করলাম। ও বারবার মিথ্যে বললো, আর তুমি কোনোবারে নিজের ব্যাপারে না ভেবে আমার জীবন বাঁচিয়েছ। আমি নাভিয়াকে মাত্রাতিরিক্ত ভালোবাসা দিয়ে খুব বড় ভুল করেছি, কিন্তু এখন ওকে শোধরানোর সময় এসে গেছে সায়নী। আর আমি এইসব একা সামলাতে পারবো না, তোমার সাহায্য লাগবে আমার। থাকবে তো আমার পাশে, করবে তো আমায় সাহায্য। I mean, যতদিন এইসব কিছু ঠিক না হয়ে যাচ্ছে ততদিন মিস্টার শুভ, নয়না এখন ঠিক আছে। জ্ঞান ফিরতে আর একটু সময় লাগবে, কিন্তু চিন্তার আর কোনো ব্যাপার নেই। আমি দেখতে পারি ওকে? হ্যাঁ, শিওর। দূরবীন নিয়ে খুঁজলেও না সায়নীর মতন মেয়ে পাবে না তোমরা। আর তুমি তো হাত পা ধুয়ে ওর পেছনে পড়ে গেছো। আরে নয়নার ওপর হামলা করিয়েছো তুমি, আর দোষারোপ করলে সায়নীকে। লজ্জা হওয়া উচিত নব্যা, লজ্জা। পুরো রাত ওই বেচারি বাইরে ভিজেছিল। যদি ওর কিছু হয়েছে তো ইয়োগের প্রশ্নের উত্তর আমরা কোন মুখে দিতাম? নাভিয়া গেল এবার। যুগ, আমি বলছি তোমাকে কি হয়েছিল। প্লিজ আমার কথা শোনো।
বোঝাতে তো হবে নাভিয়া, কিন্তু একলা ভাবে। আর এটা স্বামী আর স্ত্রী দুজনের ব্যাপার, রাইট? আসো। যুগ, যুগ, আমার কথাটা একটু শোনো। যুগ, আমার একটা কথা ছিল তোমার সঙ্গে। তুমি যা কিছু শুনলে ওগুলো সত্যি কথা নয়। আমি কিছু করিনি। ইনফ্যাক্ট এবার তো সায়নী আমার উপর দোষ চাপিয়েছে। যুগ, আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু করিনি এবার। আর তুমি জানো যুগ, ও নয়নাকে ঠিক করার অজুহাতে দাদাকে মিথ্যে কথা বলছিল। ও আমাকে একেবারে পছন্দ করে না যুগ। ও কখনো চায়নি আমাদের বিয়েটা হোক। আর তোমার দিদি, ওকে বাইরে থেকে যত ভালো মানুষ মনে হয়, ভিতর থেকে অতটা নয়। আমি সত্যি কথা বলছি, আমি এবার কিচ্ছু করিনি। কিছু বলো যুগ, তুমি কিছু বলছো না কেন? এভাবে চুপ করে আছো কেন? কিছু বলো। ঠিকই বলছো তুমি, আমার দিদি খুব বাজে। তাই না? আমি তো সেটাই বলছিলাম তোমাকে। খুব বাজে। তুমি জানো কেন? কারণ ও আমাকে এতটাই ভালোবাসে, এতটা ভালোবাসে যে আমার জন্য সবকিছু সহ্য করতে রাজি আছে ও। কারণ ওর কাছে তোমার মতো মেয়েও ভালো বলে মনে হয় ওর। ও এতটাই খারাপ যে জামাইবাবুর সব অপরাধ হাসতে হাসতে সহ্য করে নেয় ও। আর তুমি আমার বউ নাভিয়া জয়সওয়াল, ইউ আর এ ডায়মন্ড। তুমি হিরে, হিরে। কাল তোমার জন্য আমার দিদি রাত্রে বৃষ্টিতে দাঁড়িয়েছিল, তাই না? না না, আমার কারণে নয়। আমি কিছু করিনি যুগ, সত্যি বলছি আমি কিছু করিনি। আমি চলো এবার তোমার পালা। না যুগ, আমি তো কিছু করিনি। যুগ, তুমি কি করতে চাইছো যুগ? যুগ, আমার ভয় লাগছে যুগ। যুগ, যুগ, কি করছো তুমি? ভয় লাগছে আমার। যুগ, আমার স্কার্ফটা নষ্ট হয়ে যাবে। হাতটা দাও, হাতটা দাও। যুগ, আমার হাত, হাতটা বাঁধছো কেন? এসব বন্ধ করে যুগ, কি করছো তুমি? যুগ, যুগ, খুব ঠান্ডা জল, খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা, খুব ঠান্ডা জল, খুব ঠান্ডা। 12 সেকেন্ডে তোমার এই অবস্থা হলো, আর আমার দিদি 12 ঘন্টা ওখানে দাঁড়িয়েছিল। যুগ, তুমি আমার স্বামী, তুমি এরকম করো না। খুব শখ না তোমার আমার বউ হওয়ার? হ্যাঁ, আমাকে ছাড়ো। দেখাচ্ছি তোমাকে। আমি কিছু করিনি। এভাবে দাঁড়িয়ে ভিজতে থাকো। যুগ, যুগ, আমাকে ছেড়ে দাও। যুগ, আমাকে ছাড়ো। আবার তুমি কথা দাও যে সারা জীবন ওর খেয়াল রাখবে। শুভ, নয়না, শুভ, নয়না ভয় পেও না, আমি এখানেই আছি তোমার কাছে। আমি একবার ডাক্তারের কাছ থেকে আসছি। শুভ, নয়না, তুমি আমাকে ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছ শুভ?
খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। শুভ আমাকে না এইভাবে বেঁধে নিয়ে যাচ্ছিল, আমি চিৎকার করছিলাম আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এইভাবে এইভাবে আমার সামনে বন্দুক ধরেছিল, আমার বন্দুক দিয়ে বন্ধু 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 বাঁচিয়েছে আমাকে, বন্ধু ছিল আমার পাশে, বন্ধু বাঁচিয়েছে আমাকে। আমি আমি আমার একদম ভালো লাগে না যখন তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাও, আমার একদম ভালো লাগে না। আমি কতবার বলেছি যে তুমি আমাকে এভাবে ছেড়ে দিয়ে যেও না, কিন্তু তাও তুমি চলে যাও। বলেছি না আমায় ছেড়ে যাবে না। আমি এখানেই আছি তোমার কাছে, তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। হ্যাঁ, তুমি আমার কাছে থাকবে তো? হ্যাঁ, সব সময় আছি, সারা জীবন, সারা জীবন, সারা জীবন।